বিএনপিতে ভেজাল মাল থাকলে আন্দোলন আরো লম্বা হবে বললেন গয়েশ্বর। জানাবো জামাত চাঙ্গা হচ্ছে কিভাবে। বাংলাদেশের গণতন্ত্র ধ্বংসের জন্য ভারত দায়ী, অভিযোগ অলি আহমেদের। এবং সর্বশেষ জানাবো বাংলাদেশের বিপক্ষে যে যাবে আমরা তাদের বিপক্ষে বললেন সালাম। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বিএনপিতে ভেজাল মাল থাকলে আন্দোলন আরো লম্বা হবে বললেন গয়েশ্বর। বিএনপিতে ভেজাল মাল থাকলে আন্দোলনের পথ আরো লম্বা হবে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, সব ভেদাভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। গয়েশ্বর বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় এসে ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো টাকা লুট করে পাচার করছে। বাংলাদেশ ব্যাংকে একটা হ্যাক হয়েছে, তাদের চেহারা দেখে বোঝা যায়। সাংবাদিকরা সেখানে ঢুকতে পারছে না। বাংলাদেশ ব্যাংক কি কোনো নিষিদ্ধ পল্লী যে সাংবাদিক ঢুকতে পারবে না? সাংবাদিকদের সিদ্ধান্ত নিতে হবে তারা সেখানে ঢুকবে কি ঢুকবে না। তিনি বলেন, গণমাধ্যম কর্মীরা সবাই চাকরি হারানোর ভয়ে আছে, তাই অনেক সত্য অপ্রকাশিত থাকছে। সাংবাদিক নির্যাতনের কোনো বিচার নেই। সাগর রুনি হত্যা তদন্ত 108 বার পেছানো হয়েছে। গয়েশ্বর বলেন, ভারতের পণ্য বয়কটের কথা বলবো না, তবে আগে নিজেদের স্বাস্থ্যের কথা চিন্তা করতে হবে ভারতের পণ্য ক্রয় করার আগে, কেননা তাদের 527টি পণ্য ইউরোপ ব্যান করে দিয়েছে। পাশাপাশি দেশের জন্য ক্ষতিকর আওয়ামী লীগকেও বর্জন করতে হবে। ওবায়দুল কাদের সমালোচনা করে গয়েশ্বর বলেন, মুক্তিযুদ্ধের সময় কাদেররা কোথায় ছিলেন? মুক্তিযুদ্ধের সময় সবচেয়ে বেশি রাজাকার ছিল গোপালগঞ্জে। এখন গোপালগঞ্জে হারিকেন দিয়েও রাজাকার পাওয়া যায় না। এখন মুজিব কোট পরে মুক্তিযুদ্ধের সপক্ষের হয়ে গেছে, তাদের কারো নাম এখন রাজাকারের তালিকায় নেই। তিনি বলেন, দেশের অর্থনীতি যে অবস্থায় দাঁড়িয়েছে কয়েকদিন পর মানুষ টের পাবে। কোষাগার খালি, ডলারের অভাবে ব্যবসায়ীরা এলসি খুলতে পারছেন না। শিল্প কারখানা বন্ধ হতে বসেছে। চাকরির বাজারে হাহাকার, বন্ধ নেই লুটপাট। লুটপাট করার সংবিধানে লেখা নেই, কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছে লুটপাট যেন অলিখিত সংবিধান। গয়েশ্বর আরো বলেন, আজকে আওয়ামী লীগের ভোটাররাও কেন্দ্রে যায়, তারাও জানে আমরা ভোট দেই আর না দেই আমাদের প্রার্থী জয়ী হবে। জামায়াত চাঙ্গা হচ্ছে কিভাবে। 7 জানুয়ারি নির্বাচনের পর নির্বাচন বিরোধী অধিকাংশ বিরোধী শিবিরেই এখন হতাশা। বিশেষ করে আন্দোলনের ব্যর্থতা নেতাকর্মীদের মধ্যে এক ধরনের অনীহা তৈরি করেছে। নতুন করে আন্দোলন শুরু করা বিএনপি বা অন্যান্য রাজনৈতিক দলগুলোর জন্য কষ্টসাধ্য এবং কঠিন হয়ে উঠেছে বলে মনে করেন বিএনপি নেতারা। কিন্তু এরকম পরিস্থিতিতে জামাত যেন বিএনপির সহায়ক শক্তি হিসেবে দাঁড়িয়েছে। বিএনপিকে চাঙ্গা করা এবং বাঁচিয়ে রাখার মহান দায়িত্ব গ্রহণ করেছে স্বাধীনতা বিরোধী যুদ্ধাপরাধীদের দল জামায়াত। গত কিছুদিন ধরে জামায়াতের মধ্যে অত্যন্ত চাঙ্গা ভাব লক্ষ্য করা যাচ্ছে। জামাত শুধু তাদের নিজেদের সংগঠনকে গোছাচ্ছে না, বরং বিএনপিকে পরিচালনা করার ক্ষেত্রে প্ররোচিত করছে, প্রভাব বিস্তার করছে। জামায়াত এখন আবার শক্তিশালী অবস্থানে ফিরে এসেছে। বিশেষ করে বিরোধী রাজনীতির বেরু কারণে জামায়াত এখন কর্তৃত্বের আসন গ্রহণ করেছে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। প্রশ্ন উঠেছে, জামাত চাঙ্গা হচ্ছে কিভাবে। 2009 সালে আওয়ামী লীগ ভূমিধস বিজয়ের পর যুদ্ধাপরাধের বিচার শুরু হবে এবং এই বিচারে জামায়াতের শীর্ষস্থানীয় প্রায় সব নেতাকে বিচারের আওতায় আনা হয়েছে এবং তারা সর্বোচ্চ শাস্তি পেয়েছে। একে একে জামায়াতের সব শীর্ষ নেতা যুদ্ধাপরাধের দায়ে দণ্ডিত হওয়ার পরও দলটি বিলুপ্ত হয়নি, ভেঙে পড়েনি, বরং বিভিন্ন অনুসন্ধানে দেখা গেছে জামায়াত এখন আগের চেয়ে সংগঠিত হচ্ছে এবং তৃণমূল পর্যন্ত সংগঠন বিস্তার করছে। জামায়াত দীর্ঘদিন প্রকাশ্যে সমাবেশ করতে পারেনি, কিন্তু সাম্প্রতিক সময়গুলোতে জামায়াতের শোডাউন লক্ষ্য করার মতো। বিশেষ করে 28 অক্টোবরে জামায়াতের সমাবেশ, তার আগে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আমাদের কর্মী সমাবেশ। নির্বাচনের পর জামায়াতের তৎপরতা, গত রমজানে 5 তারকা সোনারগাঁ হোটেলে জামায়াতের ইফতার পার্টি ইত্যাদি সবই জামায়াতকে নতুন শক্তির ইঙ্গিত দিচ্ছে। জামায়াত চাঙ্গা হচ্ছে কিভাবে সেটি এখন একটি বড় প্রশ্ন, কারণ যুদ্ধাপরাধের বিচারের পর অনেকেই মনে করেছিলেন যে বাংলাদেশে ধর্মান্ত, মৌলবাদ এবং স্বাধীনতার বিরুদ্ধে রাজনীতির চির অবসান ঘটবে, এই দলগুলো মুখ থুবড়ে পড়বে। কিন্তু এই সমস্ত বিচারের 1 দশক পরও দেখা যাচ্ছে যে জামায়াত নতুন করে সংঘবদ্ধ হচ্ছে। এর একটি বড় কারণ হলো স্বাধীনতার পক্ষে রাজনৈতিক দলগুলো মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে প্রগতিশীল ধারার রাজনৈতিক দলগুলো মানুষকে আকর্ষণ করতে পারছে না। জামায়াত তৃণমূল পর্যায়ে মানুষের ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে সংগঠিত হচ্ছে। অনেক স্থানে জামায়াত তাদের পরিচয় গোপন করে ধর্মপ্রচারের নামে তাদের সংগঠনকে শক্তিশালী করছে। বিশেষ করে নারীদের মধ্যে দাওয়াত এবং নানা রকম ইসলামিক কর্মসূচির মাধ্যমে জামায়াত একটি নতুন আবহাওয়া তৈরি করার চেষ্টা করছে। তাছাড়া জামায়াতপন্থী যে সমস্ত ব্যবসায়ীরা তারা সরকারের সাথে এক ধরনের গোপন আঁতাত এবং সম্পর্ক তৈরি করছেন এবং আঁতাত সম্পর্কের মাধ্যমে তারা সরকারের সাথে ব্যবসা বাণিজ্য করছেন, সেই ব্যবসার টাকা সংগঠন করার জন্য দিচ্ছেন। আরেকটি বিষয় লক্ষ্য করা গেছে, তা হলো জামায়াতের কর্মীরা দলকে নিয়মিত চাঁদা দিচ্ছেন এবং ছোট ছোট চাঁদার ফলে একটি বিপুল অর্থ জমা হচ্ছে। আর এই কারণে জামায়াত এখন বিরোধী রাজনীতির কেন্দ্রে এসে দাঁড়িয়েছে। বাংলাদেশে গণতন্ত্র ধ্বংসের জন্য ভারত দায়ী, অভিযোগ অলি আহমেদের।
বাংলাদেশে গণতন্ত্র ধ্বংস এবং স্বৈরশাসন প্রতিষ্ঠার জন্য ভারত সরকার প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে দায়ী বলে অভিযোগ করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির সভাপতি অলি আহমেদ। তিনি বলেন, ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1947 সালের পর উপমহাদেশ ত্যাগ করে। বিগত কয়েক বছরে ভারত সরকার বাংলাদেশের ইস্ট ইন্ডিয়া কোম্পানির অনুরূপ দায়িত্ব নিয়েছে। ভারত সরকারের বর্তমান মনোভাবের পরিবর্তন না হলে উভয়ের ক্ষতিগ্রস্ত হবে, যা অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত। অলি আহমেদ বলেন, আমি নিজেই শুনেছি। কয়েকদিন পূর্বে ভারতে কংগ্রেসের সভাপতি একটি সংবাদ সম্মেলন করে বলেছেন, আমরা পাকিস্তানকে 2 টুকরা করে তাদের দুর্বল করে দিয়েছি। তার এই বক্তব্যে সুস্পষ্ট বোঝা যায় বাংলাদেশের জনগণ তাদের বন্ধু নয়। আমরা জানি ভারত সরকার তাদের পূর্বাঞ্চলের নিরাপত্তার ব্যাপারে খুবই উদ্বিগ্ন। তাদের উদ্দেশ্যে বলতে চাই, আমরা অন্য কোনো দেশের ব্যাপারে নাক গলাতে চাই না, অন্য দেশের ক্ষতি হয় এমন কোনো কর্মকাণ্ডে লিপ্ত হতে চাই না। বিএনপির সাবেক এই নেতা বলেন, বর্তমান সরকার আমাদের দেশের সমুদ্র বন্দর, স্থল বন্দর এবং বিভিন্ন সড়ক ব্যবহারের অনুমতি দিয়েছে আপনাদের এবং অনেকগুলো অসম চুক্তি করেছে, যার ফলে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারপরে কেন ভারত সরকার বাংলাদেশের জনগণের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছে তা বোধগম্য নয়। মেহেরবানি করে আমাদের মতো করে থাকতে দিন। এই অবস্থা চলতে থাকলে বাংলাদেশ স্বাধীন রাষ্ট্রের মর্যাদা হারাবে বলেও মন্তব্য করেন অলি আহমেদ। তিনি ভারত সরকারের উদ্দেশ্যে বলেন, আমাদের প্রত্যাশা থাকবে ভারত সরকার কোনো গোষ্ঠী বা দলের সঙ্গে সম্পর্ক গড়া থেকে বিরত থাকবে এবং ভারতের জনগণের সঙ্গে বাংলাদেশের জনগণের সঙ্গে বন্ধুত্ব স্থাপনে মনোযোগী হবে। ভারত সরকারের উচিত হবে না বাংলাদেশের জনগণের সঙ্গে শত্রুতামূলক আচরণ করা। দেশের অর্থনৈতিক অবস্থা টালমাটাল বলে মন্তব্য করে অলি আহমেদ। তিনি বলেন, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ আশঙ্কাজনকভাবে হ্রাস পাচ্ছে। এখন আসলে পরিশোধ দূরে থাক, সুদের টাকা পরিশোধ করার ক্ষমতা বর্তমান সরকারের নেই। বিদেশি শিল্পোদ্যোক্তারা ডলার সংকটের কারণে তাদের লাভের টাকা নিতে পারছে না। দেশের বর্তমান অবস্থার জন্য সরকারের রাষ্ট্র পরিচালনার ব্যর্থতাকে দায়ী করে অলি আহমেদ সবাইকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন নামার আহ্বান জানান। বাংলাদেশের বিপক্ষে যে যাবে আমরা তাদের বিপক্ষে, বললেন সালাম। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বক্তব্যের সমালোচনা করে বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম বলেছেন, তিনি আজকে বলেছেন বিদেশে তাদের কোনো মুরব্বি নেই, অথচ সীমান্তে হামলা এবং যতগুলো খুন হয়েছে কোনোটার প্রতিবাদ আমরা আওয়ামী লীগকে জানাতে দেখিনি। যুদ্ধ করে এই দেশটাকে স্বাধীন করেছি। যুদ্ধের সময় ভারত আমাদের সহযোগিতা করেছে, তার জন্য আমরা ঋণী। কিন্তু তার মানে এই নয় যে আমরা দিল্লির দাসত্ব করব। বাংলাদেশ একটি স্বাধীন দেশ, আমরা কারো বিপক্ষে নই, বাংলাদেশের পক্ষে। বাংলাদেশের বিপক্ষে যে যাবে আমরা তার বিপক্ষে আছি। সালাম বলেন, গত 2টি নির্বাচনে প্রতিবেশী রাষ্ট্র আওয়ামী লীগকে ক্ষমতায় আনার জন্য যেভাবে কাজ করেছে তা পররাষ্ট্রনীতির মধ্যে পড়ে না। আজকে ভারতকে সিদ্ধান্ত নিতে হবে তারা কি আওয়ামী লীগের সঙ্গে বন্ধুত্ব চায় নাকি জনগণের বন্ধুত্ব চায়, তারা কি জনগণের শত্রু হবে নাকি শুধু আওয়ামী লীগের বন্ধু হবে। তিনি বলেন, মানুষ আজ তাদের ভোটের অধিকার ফেরত চায়। আমরা রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছি, তাই এদেশকে কেউ পদদলিত করতে পারবে না, শৃঙ্খলিত করতে পারবে না। আজকে যদি সরকার পরিবর্তনের সব গণতান্ত্রিক পথ রুদ্ধ করা হয়, তাহলে ভোটাধিকার, বাক স্বাধীনতা, গণতন্ত্র ও স্বাধীনতা রক্ষার জন্য আধিপত্যবাদী সরকারকে বিদায় করতে জনগণ সর্বশক্তি দিয়ে সংগ্রাম নামবে। যদি জনগণের পালস বুঝতে পারেন তাহলে বলবো, স্বৈরাচারী পথ থেকে সরে আসুন, পদত্যাগ করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দেন, দেখেন জনগণ কাকে চায়। তিনি আরো বলেন, নির্বাচনের নামে প্রহসন চলছে, দেশের মানুষ একতরফা নির্বাচন মানছে না। এখনো প্রধানমন্ত্রী ও ওবায়দুল কাদের বলেন জনগণ তাদের সঙ্গে আছে, 5 ভাগ মানুষও ভোট দিতে যায়নি, মানুষ তাদের প্রত্যাখ্যান করেছে। তাই বলবো, দেশকে অরাজকতার দিকে ঠেলে দেবেন না। সরকার দেশে দুর্ভিক্ষ লাগিয়ে নিজেদের মধ্যে হানাহানি বাজাতে চান এবং অন্য রাষ্ট্রকে সুযোগ করে দিতে চান, বাংলাদেশকে ক্ষতির দিকে নিয়ে যেতে চান। সে পথ থেকে দূরে সরে আসুন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।